স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আপনাদের সঙ্গে আছি আমি মেহেদি হাসান। আজকে আমরা গুণগত রসায়নের কিছু টপিক শিখব। তো কি কি শিখবো আজকে আমরা দেখে নিই। প্রথমত পরমাণু কি, পরমাণুর মূল কণিকা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। তো শুরু করা যাক। পরমাণু কি? পরমাণুটা কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। মৌলিক পদার্থের তাহলে পরমাণুটা কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে বলবো? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। তো এর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন পরমাণুর এর কোনো স্বাধীন সত্তা নেই। তার মানে পরমাণুকে স্বাধীনভাবে প্রকাশ করা যায় না, স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না। স্বাধীন কোনো সত্তা নেই। এবং এর আরেকটা বৈশিষ্ট্য আছে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে পরমাণু কি আমরা জানলাম? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং যার স্বাধীন কোনো সত্তা নেই এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পরমাণু সব ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন পরমাণু শিখলাম, এবার পরমাণুর মূল কণিকা কি জিনিস? পরমাণুর মূল কণিকা। দেখো, প্রথম পরমাণু কি জিনিস সেটা শিখছি, যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। তাহলে পরমাণুর মূল কণিকা কি জিনিস? যে এই পরমাণুকে ভাঙলে বা পরমাণুর আরো অতি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণিকা দ্বারা গঠিত। পরমাণুটা কি? আরো অতি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণিকা দ্বারা গঠিত, যেগুলোকে পরমাণুর মূল কণিকা বলে। তাহলে পরমাণুর মূল কণিকাগুলো কি? পরমাণু যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত সেগুলো। অর্থাৎ পরমাণুর মূল কণিকা কি? পরমাণু যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণিকা দ্বারা গঠিত সেগুলোকে পরমাণুর মূল কণিকা বলে। এই মূল কণিকাগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। মূল কণিকাগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। কি কি? স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। কয় প্রকার তাহলে পরমাণুর মূল কণিকা? তিন প্রকার। তাহলে পরমাণুর মূল কণিকা কি? আমরা জানছি যে পরমাণু যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত সেগুলোকে পরমাণুর মূল কণিকা বলে। এই পরমাণুর মূল কণিকা কত প্রকার? তিন প্রকার। যথা, এক নম্বর আছে স্থায়ী মূল কণিকা, দুই নম্বরে অস্থায়ী মূল কণিকা, তিন নম্বরে কম্পোজিট কণিকা। তাহলে আবারও আমরা দেখি যে পরমাণুটা কি জিনিস? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এবং এই পরমাণুটাও যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত সেগুলোকে বলতেছি পরমাণুর মূল কণিকা। এই মূল কণিকা আবার কয় প্রকার? তিন প্রকার। স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা আর কম্পোজিট কণিকা। ওকে, এখন স্থায়ী মূল কণিকা কি জিনিস, অস্থায়ী মূল কণিকা কি জিনিস, কম্পোজিট কণিকা কি জিনিস, আমরা সেগুলো এবার জানার চেষ্টা করি। স্থায়ী মূল কণিকা কি? স্থায়ী মূল কণিকা কি? আচ্ছা, নাম দ্বারা কি বোঝায়? স্থায়ী, তার মানে ওই স্থায়ী আছে। কিসে স্থায়ী আছে? পরমাণুতে। তো যেসব কণিকা সব ধরনের পরমাণুতে স্থায়ী থাকে বা সব ধরনের পরমাণুতে পাওয়া যায় সেগুলোকে বলা হয় স্থায়ী মূল কণিকা। তাহলে স্থায়ী মূল কণিকা কি? যে সকল কণিকা সব ধরনের পরমাণুতে পাওয়া যায়।
ওকে, অর্থাৎ স্থায়ী মূল কণিকা কি, যে সকল কণিকা সব ধরনের পরমাণুতে পাওয়া যায় সেগুলোকে কি বলে, স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা কি কি আছে? স্থায়ী মূল কণিকা কোনগুলো? প্রোটন, এগুলোর নাম অবশ্যই আমরা শুনেছি, প্রোটন। তারপরে কি আছে? ইলেকট্রন, নিউট্রন। প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তাহলে স্থায়ী মূল কণিকা কি কি? প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলো কি পরমাণুর স্থায়ী মূল কণিকা। এখন এর ভিতর থেকে প্রোটনটা আবিষ্কার করেছে কে? বিজ্ঞানী রাদারফোর্ড। প্রোটন আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। ইলেকট্রন আবিষ্কার করেছেন কে? জে থমসন। আর নিউট্রন আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী চ্যাডউইক। তাহলে কি পেলাম? স্থায়ী মূল কণিকা কি জিনিস? যে সকল কণিকা সব ধরনের পরমাণুতে পাওয়া যায় সেগুলোই স্থায়ী মূল কণিকা। এই স্থায়ী মূল কণিকা কি কি আছে? প্রোটন আছে, ইলেকট্রন আছে এবং নিউট্রন আছে। এই প্রোটন, ইলেকট্রন, নিউট্রন আবিষ্কার করেছেন কে কে? অবশ্যই মুখস্থ করে রাখবেন। প্রোটন আছে, প্রোটন আবিষ্কার করেছেন কে? রাদারফোর্ড। ইলেকট্রন আবিষ্কার করেছেন জে থমসন এবং নিউট্রন আবিষ্কার করেছেন কে? চ্যাডউইক। তাহলে স্থায়ী মূল কণিকা সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেলাম। এবার অস্থায়ী মূল কণিকা কি জিনিস আমরা সেটা জানার চেষ্টা করি। অস্থায়ী মূল কণিকা, ওকে। অস্থায়ী মূল কণিকা এর নাম দ্বারাই তো বোঝাচ্ছে অস্থায়ী। অস্থায়ী তাহলে কিসে অস্থায়ী? পরমাণুতে অস্থায়ী থাকে। তার মানে পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে। তাহলে আমরা কি লিখব? যেসব কণিকা পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে সেগুলোকে অস্থায়ী মূল কণিকা বলে। এই সংজ্ঞাটা কি আসে? যে সকল কণিকা পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে। তাহলে অস্থায়ী মূল কণিকা কোনগুলো বা কারা? যে সকল কণিকা পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করবে সেগুলো কি অস্থায়ী মূল কণিকা। এদের সংখ্যা প্রায় 100টি। তাহলে অস্থায়ী মূল কণিকার সংখ্যা প্রকৃতিতে প্রায় 100টি। আমরা এটা মুখস্থ রাখবো যে অস্থায়ী মূল কণিকার সংখ্যা কি প্রায় 100টি। যেমন উদাহরণ দেখি আমরা কয়েকটা। পজিট্রন, তারপরে কি আছে? মেসন আছে, পজিট্রন, মেসন আছে, আরো আছে পাইয়ন, নিউট্রিনো, ইত্যাদি ইত্যাদি। ওকে, তাহলে অস্থায়ী মূল কণিকা কি জিনিস জানলাম? যে সকল কণিকা পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে সেগুলোকে কি বলা হয়? অস্থায়ী মূল কণিকা। দ্যাটস ইট। এদের সংখ্যা প্রকৃতিতে কতটি? 100টি। এবং কি কি? পজিট্রন, মেসন, পাইয়ন, নিউট্রিনো ইত্যাদি ইত্যাদি। এবার কম্পোজিট কণিকা শ্রেণী। কম্পোজিট কণিকা, তাহলে কম্পোজিট কণিকা কি? কম্পোজিট কণিকা হলো এই অস্থায়ী মূল কণিকার একটা ভায়া কণিকা। মানে অস্থায়ী মূল কণিকার পাশাপাশি কিছু ভারী কণিকা পাওয়া যায়, সেগুলোকে আমরা বলি কম্পোজিট কণিকা। তাহলে অস্থায়ী কণিকা গুলোর পাশাপাশি যে ভারী কণিকাগুলো পাওয়া যায়
তাহলে কম্পোজিট কণিকা কোনগুলো? যে অস্থায়ী মূল কণিকার পাশাপাশি যে সকল ভারী কণিকা পাওয়া যায় সেগুলোকে কম্পোজিট কণিকা বলে। এদের উদাহরণ যেমন কি আছে? আলফা আছে, ডিউটেরন আছে, আলফা কণা, ডিউটেরন ইত্যাদি। ওকে, তাহলে আমরা পরমাণু কি জিনিস পেলাম? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এবং কি পরমাণু মূল কণিকা কি? যে এই ক্ষুদ্রতম কণা মূল যে পরমাণুটা আছে একে মানে এটি আরো অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, সেগুলোকে পরমাণুর মূল কণিকা বলতেছে। এই মূল কণিকার ভিতরে কি কি আছে? যে মূল কণিকা সাধারণত কয় প্রকার বলতেছে? স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট মূল কণিকা। তাহলে স্থায়ী মূল কণিকা কি জিনিস? যে সকল কণিকা সব ধরনের পরমাণুতে পাওয়া যায় সেগুলোকে স্থায়ী মূল কণিকা বলা হচ্ছে। আচ্ছা, পরমাণুতে স্থায়ী মূল কণিকা কি কি পাওয়া যায়? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই তিনটা জিনিস পাওয়া যায়। আমরা একটা চিত্র দেখি। দেখো, এই একটা চিত্র, এটা একটা পরমাণুর চিত্র। দেখো, পরমাণুতে নীল কালিগুলো দেখো নিউট্রন, লাল কালিগুলো প্রোটন এবং বাইরে আছে ইলেকট্রন। সব ধরনের পরমাণুতেই এই কণিকা তিনটে পাওয়া যাবেই। তো এই মাঝখানে দেখো গুচ্ছিত কিছু জিনিস মানে কালি করেছি নীল কালি লাল কালি দ্বারা। তো এটা কি বলা হয়? নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস, এবং এর বাইরে চারিদিকে থাকতেছে ইলেকট্রন। দেখো, এই একটা পরমাণু, এই পরমাণুতে প্রধান তিনটে মূল কণিকা আছেই। প্রোটন আছে, ইলেকট্রন আছে এবং নিউট্রন আছে। তো প্রতিটা পরমাণু হতে গেলে মানে প্রতিটা পরমাণুতেই মূল কণিকাগুলো পাওয়া যায়। আর সেই স্থায়ী মূল কণিকাগুলো কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এটা মুখস্থ জানলাম। এই পরমাণু পাওয়া যায় কিসে? পরমাণু পাওয়া যায় প্রতিটা মৌলেই। এখন এই প্রকৃতিতে যত ধরনের মৌল আছে, দেখা যাচ্ছে কিছু কিছু মৌল আছে যে তাদের ভিতরে বিভিন্ন ধরনের পরমাণু পাওয়া যায়। ওই একাই একটা মৌল, কিন্তু ওর ভিতরে বিভিন্ন ধরনের পরমাণু পাওয়া যাচ্ছে। এই জন্য সেই পরমাণুগুলোকে আবার আইসোটোপ, আইসোবার, আইসোটোনে ভাগ করা হয়। পরমাণুগুলোকে আবার আইসোটোপ, আইসোবার, আইসোটোনে ভাগ করা হয়। এখন আইসোটোপ কি, আইসোবার কি, আইসোটোন কি, আমরা এগুলো এখন জানার চেষ্টা করব। ওকে, এবার আইসোটোপ কি? আইসোটোপটা কি? একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে আইসোটোপ বলে। তার মানে কি বললো? একই মৌলের তাহলে আইসোটোপ কাকে বলে? একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। এই আইসোটোপ তাহলে মূল কি শর্ত? দেখো, একই মৌলের কি হবে? ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট। একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে, তাহলে কি পারমাণবিক সংখ্যা একই হবে? পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা আলাদা। ভর সংখ্যা কি হবে? ভিন্ন। উদাহরণ দেখি, যেমন হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে। কি? হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে। কি? হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তার মানে দেখো পারমাণবিক সংখ্যা কি? 1। দেখো, পারমাণবিক সংখ্যা 1 ঠিকই আছে, পারমাণবিক সংখ্যা 1, কিন্তু এর ভর সংখ্যা উপরে ভর সংখ্যা দেখো, হাইড্রোজেনের 1, ডিউটেরিয়ামের 2, ট্রিটিয়ামের 3। তার মানে কি একই মৌল, এরা তিনটা হাইড্রোজেন একই মৌল, কিন্তু এদের ভর সংখ্যা ভিন্ন হয়েছে, তাই এরা পরস্পরের আইসোটোপ। আবার কার্বনের দুটো আইসোটোপ আছে, যেমন কি কি আছে? 12 ভর বিশিষ্ট কার্বন এবং 13 ভর সংখ্যা বিশিষ্ট কার্বন। কার্বন কার্বনই, কিন্তু একটার ভর সংখ্যা 12, একটার ভর সংখ্যা কত? 13। তার মানে মৌল কিন্তু একই, ভর সংখ্যা ভিন্ন। তাই বলা হচ্ছে যে একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। এখন আইসোবারটা কি? দেখো, আইসোবার জিনিসটা কি? যেসব পরমাণুর ভর সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন। অর্থাৎ ভর সংখ্যাটা কি হতে হবে? আইসোবারটা কি? যে যাদের ভর সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন। তাহলে আইসোটোপের বিপরীত না? দেখো, আইসোটোপে কি বলছিল? যে এদের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট। আইসোটোপের কি ছিল? ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট। কিন্তু আইসোবারে কি বলতেছে? ভর সংখ্যা একই,
কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন। আইসোটোপে কি ছিল? প্রোটন সংখ্যা একই ছিল না, 1 1, বা পারমাণবিক সংখ্যা একই ছিল, কিন্তু এর প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন হবে এবং ভর সংখ্যা একই হবে, তাকে বলতেছে আইসোবার। তাহলে আইসোবারের সংজ্ঞা কি পেলাম? যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন, সেগুলোকে কি বলা হয়? আইসোবার। আইসোবার হওয়ার শর্ত কি? দেখো, ভিন্ন পরমাণু, যেসব পরমাণুর বলেছে, তার মানে ভিন্ন ভিন্ন পরমাণুর ক্ষেত্রে। কিন্তু আইসোটোপ কি ছিল? একই মৌলের ক্ষেত্রে। তাহলে যেমন 65 ভর বিশিষ্ট কপার এবং 65 ভর সংখ্যা বিশিষ্ট জিঙ্ক, এরা পরস্পরের আইসোবার। দেখো, এদের ভর সংখ্যা কিন্তু একই। কপারের ভর সংখ্যা এখানে 65, জিঙ্কের ভর সংখ্যাও 65, কিন্তু প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা আলাদা। প্রোটন সংখ্যা 29 কপারের, জিঙ্কের 30। এদের নিউট্রন সংখ্যা বেরো করলেও দুটোর আলাদা আলাদা পাবো। তাহলে আইসোবার আর আইসোটোপের পার্থক্য পেলাম। আইসোটোপটা কি? ভর সংখ্যা একই, কিন্তু আইসোটোপের ভর সংখ্যা কি ভিন্ন ছিল, আইসোবারের ভর সংখ্যা একই, প্রোটন আর নিউট্রন সংখ্যা আলাদা। তাহলে আইসোটোপ আইসোবারের বিপরীত বলতে পারি। এবং আইসোটোপটা কি? একই মৌলের ক্ষেত্রে, কিন্তু আইসোবারটা কি? ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে। এবার আইসোটোনটা কি? আইসোটোনটাও ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে, কিন্তু এর নিউট্রন সংখ্যা একই হবে আর বাকি সবাই আলাদা হবে। অর্থাৎ আইসোটোনের শর্ত কি? নিউট্রন সংখ্যা একই হবে, নিউট্রন সংখ্যা একই হবে, আর ভিন্ন ভিন্ন পরমাণুর ক্ষেত্রে প্রদত্ত, ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে। তাহলে আইসোটোনটা কি? নিউট্রন সংখ্যা একই, ভর সংখ্যা প্রোটন সংখ্যা আলাদা। নিউট্রন সংখ্যা একই হলে সেটা আইসোটোন, এবং ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হবে। শুধুমাত্র আইসোটোপের ক্ষেত্রে একই মৌলের হয়। আইসোটোপ পরস্পর কি মানে একই মৌলের পরস্পর আইসোটোপ হয়, কিন্তু আইসোবার আর আইসোটোন কি ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়। আইসোটোনের সংখ্যা দেখি আমরা কি? যেমন 30 ভর সংখ্যা বিশিষ্ট সিলিকন, তারপরে ফসফরাস, সালফার, এরা পরস্পরের কি? আইসোটোন। দেখেন কি? সিলিকন এর ভর সংখ্যা 30, এর প্রোটন সংখ্যা 14, ফসফরাসের 31, 15, সালফারের 32, 16। এদের নিউট্রন সংখ্যা কি কি পাই আমরা? সিলিকনের নিউট্রন সংখ্যা কত পাই? 16, এরও নিউট্রন সংখ্যা 16, সালফারেরও নিউট্রন সংখ্যা 16। ওকে, তাহলে নিউট্রন সংখ্যা একই হয়েছে না? কিন্তু ভর সংখ্যা এর 30, এর 31, এর 32, ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যাও কিন্তু ভিন্ন, শুধু নিউট্রন সংখ্যা একই তিনটার। তাহলে আইসোটোনটা কি? যে সকল মৌলের নিউট্রন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা আলাদা, সেগুলোকে কি বলা হচ্ছে? পরস্পরের আইসোটোন। আইসোটোপটা কি? একই মৌলের ভিন্ন ভর সংখ্যা। আইসোবারটা কি? মৌলগুলো আলাদা হবে, এদের ভর সংখ্যা একই হবে, প্রোটন আর নিউট্রন আলাদা। আর আইসোটোনটা কি? নিউট্রন সংখ্যা শুধু একই আর বাকি সব আলাদা, ভিন্ন ভিন্ন। দ্যাটস ইট।